শীতকাল এসে গেছে, রাত 10টা বেজেছে। রস দিয়ে রাতের নাস্তা করব না তা কি হয়, তাই নিজেদের গাছের রস নামাতে গেলাম। এই গাছটির রস কিছুক্ষণ আগে পোলাপানে খেয়ে গেছে, ভালো কথা, কিন্তু হাঁড়িটাও তারা অনেক দূরে ফেলে গিয়েছে। মাঝে মধ্যে তারা হাঁড়িও ভেঙে ফেলে যায়। যে বয়স্ক মুরব্বী কাকা গাছগুলো কাটে তার তো একটা কষ্ট হয়, তার পারিশ্রমিকের কথা চিন্তা করেও তো ওদের চুরি করে খাওয়া উচিত হয়নি। কেউ খেতে চাইলে সকালবেলা আসতে বলে, তাদেরকে ফ্রি খাওয়ানোর ব্যবস্থা করে। আগে আমি নামেই নিয়ে আসি। ডালেন একটা হাঁড়ি থেকে রস এইমাত্র নামাইলাম। অল্প সময়ের ভিতরে ভালো পরিমাণ রস হয়েছে। খেজুরের রসের স্বাদ শীতকালে আসলে আলাদা, অনেকে চুরি করে খায়, যেটার শিকার এখানে পাইলাম। হাঁড়ি পাইছো কোন জায়গা? দ্বিতীয় হাঁড়ির রস, এবং দ্বিতীয় হাঁড়ির রস দেখি কি পরিমাণ রস হয়েছে দ্বিতীয় হাঁড়িতে। এতক্ষণের কষ্ট মিলে হবায় ছোট এক হাঁড়ি হয়েছে। এখনও দুটি গাছে ওটা বাকি যে গাছগুলো আছে সেগুলোতে এখন আর নামাতে যাব না, কারণ আমাদের চাহিদা যে পরিমাণ সে পরিমাণ নামানো হয়ে গিয়েছে। এবং মনটা খারাপ হয়ে গেল যে কিছু পোলাপানে এসে রস খেয়ে নিয়েছে। এক মুরব্বী কাকা গাছ কাটে, এভাবে তো বিভিন্ন স্থানে মুরব্বী বয়সী লোকেরাই গাছ কাটে, যখন চুরি করে খায় তখন তাদের মনে অনেক কষ্ট লাগে, এবং সেই অভিশাপগুলো যারা খায় তাদের উপরে পড়ে। কিছু কিন্তু আন্দার শেষ। গাছেরটা নামালাম, অনেক বড় গাছ। এটা দিয়ে আজকে রাতের নাস্তা তৈরি হবে এবং শেষ ইতি টানলাম। কিন্তু আপনারা কেউ অন্যর গাছে চুরি করে খাবেন না রস, তাহলে ওই লোকটিও কষ্ট পায় এবং অভিশাপের ভাগীদার হতে হয়। মৌমাছি বেগগুলো এভাবেই দৈনিক এসে তারা স্ব ইচ্ছায় জীবনগুলো দান করে দেয়।